আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা ফাইনালি অনেক জল্পনা কল্পনা শেষে করোনায় এইচএসসি 25 পরীক্ষা পিছাবে কিনা বা পিছানোর সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে কথা বলল শিক্ষা বোর্ড। আমরা শিক্ষা বোর্ডের একটা আপডেটের অপেক্ষায় অনেকগুলো দিন পার করেছি, কিন্তু সাধারণত ছুটি থাকার কারণে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি থাকার কারণে, বোর্ড কর্তৃপক্ষ বা কর্মকর্তাদের ছুটি থাকার কারণে এই বিষয়ে কোনো আপডেট আসছিল না। ছুটি শেষ হয়ে গেছে, এখন এই বিষয়ে আপডেট আসতে শুরু করেছে। ফাইনালি আমরা আপডেট পেলাম যে করোনায় আসলে এইচএসসি 25 পরীক্ষা পেছাবে কিনা বা পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা। তো বেশি কথা না বলে সরাসরি আমি তোমাদেরকে সেই নিউজ মাধ্যমে নিয়ে যেতে চাই, যেই নিউজ মাধ্যম থেকে এই রিলেটেড টোটাল তথ্যগুলো আমি পেয়েছি। এবং তার আগে একটা কথা বলবো, সময় অল্প, এই অল্প সময়ে এইচএসসি 25 পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি জাগো নিউজ 24 আছি। শুধুমাত্র জাগো নিউজ 24 যে এই নিউজটা করেছে এমনটা না, প্রায়গুলো নিউজ মাধ্যম, বড় বড় নিউজ মাধ্যমগুলো এই বিষয়ে নিউজ করেছে, কারণ কি বোর্ড থেকে এই অ্যানাউন্সমেন্টটা এসেছে এবং বোর্ড কর্তৃপক্ষের এই অ্যানাউন্সমেন্টটাই প্রত্যেকটা নিউজ মাধ্যম নিউজ আকারে প্রকাশ করেছে। তারা জানিয়েছে করোনা বাড়ায় উদ্বেগ, এইচএসসি পরীক্ষা যথাসময়ে। আবারও চোখ রাখাচ্ছে করোনা ভাইরাস, দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগামী 26শে জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমান পরীক্ষা, এতে অংশ নেবেন 12.5 লাখ শিক্ষার্থী। করোনার সংক্রমণ বাড়ায় এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে। তবে শিক্ষা বোর্ডগুলো বলছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বাড়ায় তারা দুশ্চিন্তায় থাকলেও পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ফলে আগামী 26 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আমি আগেও একটা কথা বলে রেখেছিলাম সকালবেলা ভিডিওতে, আমি বলেছি যে তোমরা আন্দোলন করো, করোনার কারণে ইস্যুগুলো তৈরি করে নিয়ে পরীক্ষা পেছানোর কথা বলো, যা ইচ্ছা তাই করো, পাশাপাশি প্রিপারেশনটাকে সাথে নিয়ে রেখো, যে প্রিপারেশনে যেন কোনো ধরনের ঘাটতি না পড়ে। পরীক্ষা পেছালে সেটা আমাদের জন্য বোনাস পয়েন্ট, কিন্তু প্রিপারেশনে ঘাটতি ফেললে পরবর্তীতে যদি পরীক্ষা না পেছাই সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে কিনা এই দেখা এখন কাজে লাগলো। শিক্ষা বোর্ড বলছে যে তারা সব কিছু নিয়ে দুশ্চিন্তায় আছে, সকল ধরনের ব্যবস্থা নেবে, কিন্তু পরীক্ষা 26শে জুন পেছানোর কোনো সুযোগ নেই। এই জন্য আমি যে এই কয়েকদিন গ্যাপ দিয়েছি কিনা, প্রিপারেশন ভালো মতো নিয়েছি কিনা, যখন আমি 26শে জুন পরীক্ষা দিতে যাবো তখনই কিন্তু তার প্রমাণ পাবে। যারা এই কয়েকদিন গ্যাপ না দিয়ে ভালো মতো প্রস্তুতি নিয়েছে ওরা 26শে জুন ভালো মতো পরীক্ষা দিতে পারবে। যারা গ্যাপ দিয়েছে তাদের কপালে খুবই কষ্ট আছে। সামনের এই কয়দিন, যে কয়দিন সময় আছে, যতটুকু সময় আছে, যদি ভালো মতো আমরা কাজে লাগাতে পারি এইচএসসি 25 পরীক্ষায় মাস্ট বি ভালো রেজাল্ট করা সম্ভব। আমি টেনশন করছি আমি পারবো কিনা, কিন্তু আমি বলছি তুমি পারবে। আমরা গাইডলাইনই সেভাবে রেডি করে দিচ্ছি যাতে তুমি সহজে একটা A+ প্রস্তুতি নিতে পারো। আমাদের কোর্সে যারা যুক্ত আছো তাদেরও আমার মনে হয় যে টেনশন করার দরকার আছে। কোর্সে আমরা যা যা দিয়েছি শুধুমাত্র তুমি ওইগুলাই পড়বে, ওইগুলা পড়তে পারলেও এইচএসসি 25 পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে। সেক্ষেত্রে টেনশন করার আমার মনে হয় যে কোনো প্রয়োজন আছে। স্ক্রিনের দিকে খেয়াল করো। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার বলেন, করোনা ভাইরাস ও ডেঙ্গুর বিস্তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা শঙ্কার কথা জানাচ্ছেন, তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। 26শে জুনই এইচএসসি পরীক্ষা শুরু করা হবে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, বর্তমানে করোনা সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক হবে। আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে। এর পরবর্তীতে আরও অনেক তথ্য দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। আমি এত তথ্য তোমাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি না, যতটুকু আমি বুঝতে পেরেছি বা যতটুকু আমি তোমাদেরকে শোনালাম এইটুকুই আমাদের জন্য এনাফ। বোর্ড কর্তৃপক্ষ বলছে প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হবে এবং করোনার সংক্রমণ যদি ওইভাবে দেখা দেয় সেক্ষেত্রে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করা হবে, যে একটা শিক্ষার্থী থেকে আরেকটা শিক্ষার্থী এতটাই ডিস্টেন্স মেনটেন করে বসানো হবে যেখানে সংক্রমণের কোনো সম্ভাবনা থাকবে না, এবং যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সব কিছু গ্রহণ করা হবে। কিন্তু 26শে জুনের এইচএসসি পরীক্ষা পেছানো হবে না। এই পেছানো হবে কি হবে না, সম্ভাবনা আছে কি নাই, হতে পারে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচুর পরিমাণ টেনশন করছিলাম এবং আমরা আমাদের প্রিপারেশন নিয়ে এত পরিমাণ ঘাটতি ফেলছিলাম, অনেকে ধরেই নিয়েছি যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে, অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম। এখন যে শিক্ষা বোর্ড একটা আপডেট দিল, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখন ক্লিয়ার হতে পেরেছে। যতটুকু প্রিপারেশন নিব, অনেকের কাছে খারাপ লাগতে পারে বিষয়টা যে করোনার ভিতরে পরীক্ষা দিতে হবে, বিষয়টা খারাপ লাগছে না, কিন্তু আমার হয়তো
হয়তো খারাপ লাগছে, কিন্তু এই খারাপ লাগতে লাগতে আমাকে পরীক্ষায় বসতে হবে। সেক্ষেত্রে যদি আমার প্রিপারেশন শক্তপোক্ত না থাকে, আমি পরীক্ষায় বসে কিছু করতে পারবো না। অবশ্যই যার জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নিব। এবং শিক্ষা বোর্ড আরেকটা কথা বলেছে যে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করা হবে যদি করোনা সংক্রমণ সেরকম দেখা যায়। যদি এমন সিস্টেম করে যে একটা বেঞ্চে এক একজন করে শিক্ষার্থী বসবে করোনা সংক্রমণের কারণে এবং বেঞ্চের দূরত্ব হবে অনেকটা, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটু বিপদে পড়ে যাব। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার করে বলছি যে পরীক্ষার হলে কারো উপর ডিপেন্ড করে বা কোনো কিছুর উপর ভরসা করে যাওয়ার চেষ্টা করো না। একটা কথাই মাথায় রাখবে, আমি যতটুকু পারি, যতটুকু প্রিপারেশন আমার আছে, এই প্রিপারেশন নিয়ে আমাকে পরীক্ষার হলে বসতে হবে। সেক্ষেত্রে আমার প্রস্তুতি হবে জোরদার এবং তোমাদের এই প্রস্তুতি জোরদার করতে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ হেল্প করছি। কিন্তু আমরা হেল্প করলেই তো হবে না, তোমাদেরও তো একটু কষ্ট করতে হবে। তোমরা যদি কষ্ট না করো, শুধুমাত্র আমাদের হেল্পের উপরে ডিপেন্ড করো, সেক্ষেত্রে হবে না। আমরা যা দিচ্ছি, যেভাবে গাইডলাইন দিচ্ছি, যেগুলো পড়তে বলছি, সেইগুলো কষ্ট করে তোমাদেরকে পড়তে হবে। এতদিন অনেক সময় নষ্ট করেছে, অনেক সময় নষ্ট হয়েছে, এখন তার সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। শুনলেই তো 26শে জুনই এইচএসসি 25 পরীক্ষা হবে। সেক্ষেত্রে এখন থেকে ভিডিওটা শেষ হওয়া মাত্রই লেগে পড়ো। ইনশাল্লাহ এইচএসসি 25 পরীক্ষার সামনের এই অল্প কয়েকদিনের প্রিপারেশনই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।